বগুড়ার মানুষ, আদমদিঘির মানুষ, আমরা ভয় পাই না তাকে, আমরা ভয় পাই গ্রামের সর্দারকে, মোড়লকে, আমরা ভয় পাই পুলিশ, র্যাব, গোয়েন্দাকে। কিন্তু প্রকৃত ইমানদার যারা, তারা ভয় পায় কেবলমাত্র আল্লাহকে, ঠিক কিনা? ইমানদার যারা, আল্লাহ ছাড়া কারো ভয় তাদের অন্তরে জায়গা হয় না। এটাই ইমানদারের লক্ষণ। আচ্ছা, এখানে আল্লাহ কেন বললো না তোমরা ভয় পাইবা পীর সাহেব হুজুরকে? কেন বললো না তোমরা ভয় পাইবা এমপি সাহেবকে? কেন বললো না তোমরা ভয় পাইবা থানার ওসিকে? কেন বললো না তোমরা ভয় পাইবা আব্বাকে, আম্মাকে? কেন বললো না? কেন আল্লাহর কথা বললো? মুফাসসিরিন কেরাম গবেষণা করলেন, তারা গবেষণার রেজাল্ট প্রকাশ করে দিলেন। যদি বলতো তোমরা ভয় পাইবা মুশতাক ফয়েজি পীর সাহেবকে, তা আমার এলাকার যারা মানুষ তারা পাহারা দিত যে হুজুরে কোন সময় বাড়ি থেকে যায়, আমরা তখন গুনাহ করা শুরু করব। যেহেতু হুজুরে ভয় পাইতে কইছে, তো হুজুরের দেখলে না ভয় পাওয়া, হুজুর তো দেখে না, হুজুর চলে গেছে বগুড়া, তারপরে তো যা ইচ্ছা তা করবো। এই জন্য মুশতাক ফয়েজি পীর সাহেবকে ওরা পাহারা দিত। আল্লাহ পীর সাহেবের কথা বলেন না, মায়ের কথা বলেন না। মা রান্না করে, ছেলেটা কলেজে যদি সিগারেট খায় মা তো দেখবে না। বাবা চলে গেছে অফিসে, সন্তান যদি জোহরের সময় নামাজ না পড়ে তাহলে তো সন্তান, বাবা তো দেখবে না। এই জন্য আল্লাহ বলছেন আত্তাকিল্লাহ, তোমরা ভয় পাইবা আল্লাহকে। কারণ এই জন্য আল্লাহকে ভয় পাইবা এমন একটা জায়গা নাই। তুমি যখন সেহেরি খাও ভোর রাত্রে, নিকশ কালো অন্ধকার, আকাশে মেঘ জমে আছে, হাতটা দিলে দেখা যায় না আলো ছাড়া, তখনও যিনি দেখেন তিনি কে? পানির নিচে ডুব দিয়ে যদি তুমি এক ঢুক পানি খেয়ে ফেলো, তুমি অজু করতে গেছো টিউবওয়েলের ভেতরে, একটা ছেলে তোমাকে সাহায্য করতেছে, টিউবওয়েলের ভিতরে চাপ দিয়া শান্ত করে চাপ দেয়, পানি বের হয়, তুমি কুলি করো। তুমি কুলি করার সময় 2 কুলি ফেলেছো, মাঝেরটা খেয়ে ফেলছো। যেই লোক চাপ দিছে, যেই ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় তোমাকে পানি বের করে দিচ্ছে, সেও টের পায় নাই, বুঝে নাই তুমি যে পানি খেয়ে ফেলছো। কিন্তু একজন টের পেয়ে গেছেন, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? তিনি আধারেও দেখেন, তিনি আলোতেও দেখেন, তিনি তোমার দিনেও দেখেন, তিনি রাতেও দেখেন। দরজা বন্ধ করে তুমি যদি খাও, পর্দা টানাইয়া দিনের বেলা খাও, তিনি দেখেন। আর এই দেখেন, এই চিন্তাটা তোমার মাঝে তৈরি করে দেওয়ার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা ফরজ করে শেষ অংশ বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই যে রোজা দিলা, যেন তোমার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। বুদ্ধিমান মানুষ যারা, তারা যখন ব্যবসা করে বছর শেষে হিসাব মিলায়, লাভ হয়েছে না লস হয়েছে। বুদ্ধিমান ইমানদার যারা, তারা রোজার পরে হিসাব মিলায়, এই রোজায় আমার গোনা মাফ হয়েছে নাকি গোনা রয়ে গেছে, ঠিক কিনা কম? আমরা তো বোকা না, আমি শুরুতেই বলছি আপনারা বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমান মানুষ হইলে রোজা যে গেল, এই রোজা যেই কারণে ফরজ হয়েছিল যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়। তাহলে আপনার অন্তরে কি আল্লাহর ভয় পয়দা হয়েছে? আপনি কি যাচাই করছেন? আমি দেখছি বাংলাদেশের মানুষ রোজার মাসে যেমনি আল্লাহকে ভয় পায়, বিশেষ করে সেহরির সময় আর ইফতারের সময়, এত এইরকম কোন দেশের মানুষ ভয় পায় কিনা সন্দেহ। আপনার সারা জীবনের অভ্যাস, ভাত খাওয়ার পরে গোশত দিয়া খান আর মাছ দিয়া খান। ভাত খাওয়ার পরে আপনি কলা দিয়া, খেজুরের গুড় দিয়া, দুধ দিয়া মাখাইয়া এক লোকমা ভাত না খাইলে মনে হয় যেন আপনার পেটে ভরে না। সেহরির সময় আপনি কলা কিনে আনছেন, খেজুরের গুড় কিনে আনছেন, আপনাদের বিখ্যাত বগুড়ার দই কিনে আনছেন, সবগুলো মাখাইয়া আপনি যখন লোকমাটা দিতে যাবেন, খেয়াল করেন, খুব সূক্ষ্ম কথা, গভীর মনোযোগ। আপনি ভাতটা মাখাইয়া একেবারে এমন স্বাদ লাগবে মনে হইতেছে, আপনি লোকমাটা নিয়ে আপনার অর্ধেক রাস্তায় গেছে অথবা বেশিরভাগ জায়গায় চলে গেছে। এমন সময় হঠাৎ করে মসজিদের মিনার থেকে ইমাম সাহেব ডাক দিয়া বলতে, সাবধান, সময় শেষ। এমনকি লোকমা উপরে যায় না নিচে যায়? চিন্তা করে দেখছেন আপনি? এর চাইতে ভয় আর কেমনে পাবেন আপনি? কেউ লাঠি নিয়ে দাঁড়াই থাকে নাই, কোনো পুলিশ নাই, কোনো জরিমানার ব্যবস্থা নাই। সারা জীবনের মজার খাবারটা, লোকমাটা মুখের কাছে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ঠিক ঠিক সেহরির সময় আপনি ভয় পাইছেন বই না, লোকমা মুখে নেওয়ার পরেও যখন ইমাম বলে দিয়েছে সাবধান, আর খাওয়া যাবে না, আপনি আস্তে করে লোকমাটা নিচে নামাই ফেলছেন। বগুড়ার মুসলমান, আল্লাহর ভয় আর কারে কয়? 7 বছরের বাচ্চা ছেলেটা রোজা রেখেছে, দুপুর পর্যন্ত ছেলেটা শক্ত ছিল। সূর্য যখন হেলে পড়েছে, ছোট বাচ্চাটা আস্তে আস্তে বাঁকা হয়ে যাইতেছে, নরম হয়ে যাইতেছে। আসরের সময় ইফতার নিয়ে যখন সবাই